চারদিকটা শুনশান নীরব। মস্ত বড় এক রেল স্টেশন হলেও সেখানে কোনো আলো নেই। অন্ধকারের বুক চিরে মাঝে মাঝে ট্রেন এসে নীরবতা ভাঙলেও সেটা মাত্র কয়েক মিনিটের জন্য। তারপর আবার ঘুটঘুটে অন্ধকার আর ভুতুড়ে নীরবতা। স্থানীয়দের অনেকেই গভীর রাতে রেল স্টেশনটিতে শুনতে পান অদ্ভুত সব শব্দ। কখনো কখনো দেখা মেলে সাদা শাড়ি পরা এক নারীর, তবে কাছে গেলেই হয়ে যায় অদৃশ্য। এলাকাবাসীর মুখে প্রচলিত এই ভৌতিক স্টেশনটির অবস্থান পাবনা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে দুবলিয়া নামক জায়গায়। নাম দুবলিয়া রেল স্টেশন। রাত হলেই ভৌতিক হয়ে ওঠা এই স্টেশন নিয়ে নানা জনশ্রুতি রয়েছে। সন্ধ্যার পর ভয়ে কেউ এর আশপাশে যেতে চান না। স্টেশনটি রীতিমতো আতঙ্কের অপর নাম হয়ে দাঁড়িয়েছে। আমরা বন্ধুরা ট্রেন রাস্তায় বেড়াতে আসি, অনেক ৮-৯ জন বেড়াতে আসি। এক জায়গা গোল হয়ে বসে আড্ডা দিচ্ছি, মনে করেন অনুমানিক রাত ১০টা কিংবা ১০:৩০ বাজে। এরকম স্থানে আমরা একটু দূরে লক্ষ্য করে দেখতে পারি একটা সাদা শাড়ি পরে একটা মেয়ে। কিন্তু আমরা ওইটা দেখে অনেক বেশি একটা মাত্রায় ভয় খাই। একটা সময় ছিল যেখানে বিনোদন পার্কের মতো ছিল, এখন সন্ধ্যের পরে আর কোনো লোক থাকে না, খুব ভূতের স্টেশনের মতন, খুব ভয় ভয় করে। দুবলিয়ার এই রেল স্টেশন দিয়ে ২৪ ঘন্টায় ৪ বার ট্রেন যাতায়াত করে। তবে সন্ধ্যার পর চাইলেও ট্রেনে উঠতে পারেন না যাত্রীরা। স্টেশনে যাওয়াটাই তখন দুষ্কর হয়ে পড়ে, কারণ সেখানে নেই সিগন্যাল বাতি, থাকেন না কোনো গার্ড। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। স্থানীয় রেল কর্মকর্তাদের অযত্ন অবহেলায় বিদ্যুৎ সংযোগ না থাকায় চুরি হয়ে গেছে ল্যাম্প পোস্টে থাকা বৈদ্যুতিক বাতি। এমনকি টিউবওয়েল সহ স্টেশনের বিভিন্ন সরঞ্জামও চুরি হয়ে গেছে। দুবলিয়া রেল স্টেশন এটা ভুতুড়ে স্টেশনে পরিণত হয়েছে। সন্ধ্যার পর এখানে কোনো আলোর ব্যবস্থা নেই, প্রত্যেকটা লাইট অন্ধকার, এবং এখানে ট্রান্সমিটার ছিল, ট্রান্সমিটার চুরি হয়ে গিয়েছে। এখানে কল ছিল, কলের হ্যান্ডেল চুরি হয়ে গিয়েছে, এবং এখানে আগে হাজারো মানুষ বেড়াতে আসতো, বর্তমানে এই প্রেক্ষাপটে কেউ বেড়াতে আসে না। এখন আমরা এই স্টেশনটা ভুতুড়ে স্টেশন বলে জানি। আগে আমরা সবাই অনেক বন্ধুরা মিলে এখানে আড্ডা দিতাম, এখন আর তা পারি না। কারেন্টে কোনো লাইট নাই, এখানে গার্ডরা সব ঘুম পারে, সব ঠিক মতন চাকরি করে না, চাকরি দিতে সরকার কিন্তু করে না। এসব সমস্যার ব্যাপারে স্থানীয় রেল কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। স্টেশনে দেখা মেলেনি কোনো কর্মকর্তার। অন্যদিকে অতি দ্রুত বৈদ্যুতিক লাইন মেরামত সহ সংস্কার করে স্টেশনটিকে আগের রূপে ফিরিয়ে আনার দাবি জানান এলাকাবাসী। সাইদ রহমান, কালের কণ্ঠ।